Hi everyone. In today's video, I am going to show you how to use a verb after to যে কি করে আমরা একটি ভার্বকে টু এর পর ব্যবহার করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে দুটি এক্সাম্পল দেওয়া আছে। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। I am looking forward to eating rice. I am looking forward to eating rice. আমি ভাত খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো বিষয়টা হচ্ছে দুটি সেন্টেন্সে টু এর পর প্রথমটিতে দেওয়া আছে টু এর পর ভার্বটি বেস ওয়ার্ডে বা ভি ওয়ানে দেওয়া আছে। পরের সেন্টেন্সে টু এর পর ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা কখন টু এর পর ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত করব আর কখনই বা টু এর পর ভার্বটি বেস ওয়ার্ড বা ভি ওয়ানে থাকবে। প্রথমত আমরা দেখে নেব যে টু এর পর কখন আমরা ভি ওয়ানে রাখবো ভার্বটিকে। টু এর পর যদি ইনফিনিট বসে তখন আমরা ভার্ব এক নাম্বারে রাখবো। তারপর অন্যরকমভাবে বলতে গেলে যদি কোনো কাজের উদ্দেশ্য থাকে, কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করা হয়, তখন ভার্বটি এক নম্বরে থাকবে। এক্সাম্পল, হি কেম হিয়ার টু মিট মি। সে এখানে এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে। ওর উদ্দেশ্যটা কি ছিল? আমার সঙ্গে সাক্ষাৎ করবে। সে এখানে এসেছিল আমার সঙ্গে সাক্ষাৎ করবে বলে। তার উদ্দেশ্যটা ছিল আমার সঙ্গে সাক্ষাৎ করা। শি ডিসাইডেড টু স্টাডি abroad. সে পরিকল্পনা করেছে কি করবে? তার পরিকল্পনাটা হলো সে স্টাডি করবে কোথায়? অ্যাব্রডে, বিদেশে গিয়ে সে পড়াশোনা করবে। তাহলে টু এর পর ভার্ব ওয়ান হয় তখনই বসে যখন কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করা হয়, তখন টু এর পরে ভার্ব ওয়ান বসে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে ইনফিনিটিভ যখন হয় তখন আমরা ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ ভার্ব কোনো অবজেক্ট ছাড়া সেই সেন্টেন্সটা সম্পূর্ণ হতে পারে না। ইনফিনিটিভ ভার্বের বেলা তখন একটা অবজেক্ট নেবে, তখন আমরা টু এর পর ভার্ব এক নম্বরে রাখবো, অর্থাৎ বেস ওয়ার্ডে রাখবো। আর টু এর পর ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল কখন যুক্ত করা হবে? যখন প্রিপোজিশন হিসেবে কাজ করবে। টু এর পর যখন প্রিপোজিশন হিসেবে কাজ করবে অথবা ফ্রেজ হিসাবে থাকবে, বাক্যের একটি অংশ হিসাবে। ফ্রেজ কি করে? ফ্রেজ হলো যে একটি সেন্টেন্সের মধ্যে এমনই একটি জায়গায় বসে যেখানে সে নিজে থেকে কোনো অর্থ পরিপূর্ণতা দিতে পারে না, একটি সেন্টেন্সের পূর্ণাঙ্গ বাক্য বা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় ফ্রেজ। তখন টু এর পর ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত করতে পারি আমরা। যেমন প্রেইজ দিল, প্রেইজ সঙ্গে যখন টু থাকবে তখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত করতে পারি। এছাড়া সাধারণ যে প্রেইজগুলি থাকতে পারে, বিশেষ করে লুক ফরওয়ার্ড টু, বি অথবা গেট ইউজ টু, অবজেক্ট টু, অপোজ টু, অ্যাকাস্টম টু, কনফেস টু, উইথ এ ভিউ টু, অ্যাডিক্টেড টু, ওইসব ফ্রেজের পর ভার্বের পরে আমাদের আইএনজি পার্টিসিপল যুক্ত করতে হবে। এক্সাম্পল, হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং। আমাদের বলা হয়েছিল যখন অ্যাডিক্টেড টু কেউ থাকবে তখন টুটা প্রিপোজিশন হিসাবে কাজ করেছে ঠিক, কিন্তু এগুলিতে প্রেইজ হিসাবে কাজ করেছে। যখন প্রেইজ হিসাবে কাজ করবে তখন আমরা ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত করব। নেক্সট এক্সাম্পল, শি ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। সে অভ্যাস, সে কখন হাঁটতো? সে হাঁটে সকালবেলা। দে ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু বাইং। সে কোথায় গিয়েছিল সেখানে? কেন গিয়েছিল? গিয়েছিল একটি গাড়ি কিনতে। উইথ ভিউ টু, উইথ ভিউ টু আমাদের প্রেইজে বলা হয়েছিল যে কোন কোন প্রেইজগুলি থাকলে তখন টু এর পর আমরা ভার্ব ব্যবহার করতে পারি আইএনজি পার্টিসিপল যুক্ত করে।
তাহলে আমরা প্রথম এক্সাম্পলে দেখেছিলাম যে একই রকম টু এর পর ইট, টু এর পর ইটিং কেন হয়েছিল? কারণটা একটাই, কারণটা ছিল যখন ইনফিনিটিভ হিসেবে কাজ করবে তো বা কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করবে। আমার উদ্দেশ্য কি? আই ওয়ান্ট টু ইট রাইস, আমি খেতে চাই। আমার চাওয়াটা হলো খাওয়া। তাহলে নেক্সট ছিল আই এম লুকিং ফরওয়ার্ড টু, আমি অধীর আগ্রহ নিয়ে ভাত খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। আমি ভাত খাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম তো বা অপেক্ষা করছি। তখন আই এম লুকিং ফরওয়ার্ড টু ইটিং রাইস, আমি ভাত খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তাহলে লুকিং ফরওয়ার্ড টু প্রেইজের মধ্যে পড়ে, এর জন্য ভার্বের সঙ্গে আইএনজি পার্টিসিপল যুক্ত করা হয়েছে। আর এই জায়গাতে এটা উদ্দেশ্য হিসেবে কাজ করা হয়েছে, তাই আমরা টু এর পর ভার্ব বেস ওয়ার্ড বা ভি ওয়ানে রাখলাম। আজকের ক্লাসে আমরা যা জানলাম বা শিখলাম, আশা করি ধারণাটি পরিষ্কার হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ক্লাসে।